নমস্কার বন্ধুরা, ডিমের এই রেসিপিটা আগে বাড়িতে না বানিয়ে থাকলে আজই চটজলদি বানিয়ে নিন। এই এক পদে বাড়ির সবাই গরম ভাতে আনন্দের সাথে এই রেসিপিটা পরিবেশন করুন। মাত্র 2টো ডিম দিয়ে যে এত সুন্দর স্বাদের রেসিপি বানানো যায়, এই ভিডিওটা না দেখলে মিস করবেন। তো চলো প্রথমে কি উপকরণ লাগবে উপকরণগুলো দেখে নিই। এখানে বাটা মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ থেতো করে নিয়েছি কালো সর্ষে বাটা, আর নিয়েছি আদা আর রসুন বাটা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখানে 2টো ডিম ফাটিয়ে নুন দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। যখন দেখবেন কড়াইয়ের তেলের মধ্যে ধোঁয়া উঠছে, তখন বুঝবেন কড়াইটা পারফেক্টভাবে গরম হয়ে গেছে। তার মধ্যে ডিমটা দিয়ে তার উপরে অল্প কিছুটা তেল দিয়ে ডিমটা ভালোভাবে উল্টে নেবেন যখন অপর পিঠটা হয়ে যাবে। তার আগে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর লাইক বা শেয়ার করতে ভুলবেন না। এবার ডিমটা উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর যখন দেখবেন ডিমটা হয়ে গেছে, তখন ডিমটা কেটে আমি এখানে 4 টুকরো করে নিয়েছি। আমাদের বাড়িতে আমরা 4 জন মেম্বার রয়েছি, আপনারা চাইলে আপনাদের মেম্বার অনুযায়ী ডিমটা টুকরো করে নেবেন। আপনি বাড়িতে ডিম, মাছ না মাংস পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর এরপর কি রেসিপি দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানিও। দেখুন এখানে প্রত্যেকটা ডিম কত সুন্দরভাবে সফট হয়েছে। এবার এই ডিমগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল অ্যাড করে থেতো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। এবার অল্প কিছুটা জল দিয়ে মশলাটা কষিয়ে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট কষানোর পর যখন দেখবেন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে হাফ বাটি জল দিয়ে আরও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। এবার বেটে রাখা কালো সর্ষে ওর মধ্যে অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। সর্ষেটা দেবার পর অবশ্যই একটু নেড়ে নেবেন, নয়তো সর্ষেটা ধরে গেলে তিতো হয়ে যেতে পারে। এবার ওর মধ্যে হাফ বাটি জল দিয়ে সর্ষেটা আরও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে যখন দেখবেন সর্ষের গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন ওর মধ্যে 1 চামচ লবণ দিয়ে কিছুটা জল অ্যাড করে ঝোলটা ফুটে এলে ভেজে রাখা ডিমগুলো ওর মধ্যে এক এক করে অ্যাড করে দিয়েছি। ডিমগুলো দিয়ে দেওয়ার পর ডিমগুলো একটু চেপে চেপে দিয়ে দিয়েছি যাতে ডিমের গায়ে ভালোভাবে জুসটা ঢুকে যায় এবং ডিমটা সফট হয়ে যায়। ঝোলটা ফুটে যখন দেখবেন ঝোলটা একদম গায়ে গায়ে হয়ে গেছে, গ্রেভিটা গামাখা হয়ে গেছে, তখন অন্য পাত্রে নামিয়ে নেবেন। গরম ভাতের সাথে এই রেসিপিটা অবশ্যই আজই বাড়িতে ট্রাই করে দেখুন। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট কি ভিডিও দেখতে চাও সেটাই আমাকে জানিও। ততক্ষণে আমরা এই রেসিপিটা গরম ভাতের সাথে পরিবেশন করি। আপনারা চাইলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কেমন হয়েছে রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন। আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে।